আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ধারাবাহিক পর্বের ত্রিকোণমিতির 9.1 আজকে আমরা 7 নম্বর নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি বুঝতে না পারেন অবশ্যই বারবার দেখবেন। আর আজকে কিন্তু 7-এর একটা না অর্থাৎ ক, খ এবং গ তিনটা নিয়ে আলোচনা করব। আমরা 7-এর ক নম্বরটা দেখে নিচ্ছি। 7-এর ক নম্বরে বলছে যে সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস 1 কজ এ ডিভাইডেড সেক এর মান কিন্তু 1। অর্থাৎ এগুলো প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রমাণের অঙ্ক। আমাদের লেফট সাইড তুলে ডান সাইডটা রাইট সাইডটা প্রমাণ করতে হবে। আমরা লেফট সাইডটা তুলে নিচ্ছি। লেফট সাইডে বলছে সাথে ক নম্বরে সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কোসেক তারপরে কজ এ ডিভাইডেড সেক এ। এটা কিন্তু আমাদের লেফট সাইড। আমাদের কিন্তু রাইট সাইডটা 1 আসবে অঙ্ক করার শেষে। আমরা অঙ্ক শুরু করতেছি। সাইনে আমরা সাইনে লিখবো, আর এখানে আমরা কোসেক এটা 1 ডিভাইডেড সাইনে লিখবো। অর্থাৎ আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করলাম। কোসেকে সমান সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড সাইনে, প্লাস এখানে আমরা কজে লিখবো, আর নিচে সেকের জায়গায় আমরা লিখবো হচ্ছে 1 ডিভাইডেড কজে। অর্থাৎ আমরা জাস্ট এখানে কিন্তু কোসেকের সূত্রটা ফালাইছি 1 ডিভাইডেড সাইনে, আর এখানে সেকের সূত্রটা ফালাইছি 1 ডিভাইডেড কজে। এখন আমরা ভগ্নাংশ উল্টায় দিব। অর্থাৎ সাইনে এটা আমাদের এরকমই থাকবে, আর নিচের ভগ্নাংশটা উপরে গেলে কি হয়, উল্টে যায়। সাইনে উপরে চলে যাবে, প্লাস আর নিচে 1 থাকাও যে কথা, না থাকাও একই কথা। কজ এ, আর আমরা এখানেও সেম, ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ উপরে কজ এ চলে যাবে। নিচে 1 থাকাও যে কথা, না থাকাও একই কথা। এখন সাইনে গুণন করলে কিন্তু সাইন স্কোয়ার এ, প্লাস কজ এ গুণন করলে কিন্তু কজ স্কোয়ার এ। এখন আমরা কিন্তু জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান 1। এটা কিন্তু আমাদের সূত্র। অর্থাৎ এই অঙ্কে কিন্তু এই অঙ্কে না, সবগুলো ত্রিকোণমিতি অঙ্কে সূত্র যে ভালো পারবে অঙ্ক 100% ভালো পারবে। অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান 1। রাইট সাইড প্রুভড। এখন আমরা খ নম্বর অঙ্কটা দেখব। খ নম্বরটা আমি দেখে নিচ্ছি। খ নম্বরে বলছে যে সেক এ ডিভাইডেড কজ এ মাইনাস ট্যান এ ডিভাইডেড কট এ সমান সমান 1। এটা এখন আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ লেফট সাইড তুলে নিব, রাইট সাইডটা আমাদের 1 প্রমাণ করতে হবে। আমরা অঙ্কটা তুলে নিচ্ছি। খ নম্বরটা আমরা তুলে নিচ্ছি। সেক এ ডিভাইডেড কজ এ মাইনাস কট এ ডিভাইডেড ট্যান এ ডিভাইডেড কট এ। এখন আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ একই অঙ্ক, অর্থাৎ 7-এর ক নাম্বার আর খ নাম্বার অনেকটা একই রকম। আমরা উপরে যে অংশটা রাখবো, যা আছে সেম তাই রাখবো। কজের সমান সমান আমরা লিখবো কজের উল্টা কিন্তু সেক, আমরা লিখবো 1 ডিভাইডেড সেক এ। অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করলাম। মাইনাস এখানে ট্যান এ যা আছে তাই থাকবে। এখানে জাস্ট আমরা কট এ সমান সমান আমরা কিন্তু লিখতে পারি 1 ডিভাইডেড ট্যান এ। অর্থাৎ আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করলাম, সেকের সূত্র এবং কটের সূত্র। এখন আমাদের ভগ্নাংশ সেম ওই একই রকম ভাবে উল্টে যাবে। সেকে উপরের ভগ্নাংশ একই রকম থাকবে, সেকে ইন্টু সেকে। অর্থাৎ এটা কিন্তু উপরে গেলে আমাদের এই সেকের সাথে গুণন হবে। মাইনাস ট্যান এ উপরেটাও একই রকম থাকবে, এটা জাস্ট উপরে চলে যাবে। 1টা নিচে আসবে, 1 লেখার কোনো দরকার নাই। নিচে 1 থাকাও যে কথা, না থাকাও একই কথা। অর্থাৎ লিখলে হয়, না লিখলে হয়। সেকে ইন্টু সেকে করলে কিন্তু আমরা পাবো সেক স্কোয়ার এ মাইনাস ট্যান এ গুণন করলে কিন্তু ট্যান স্কোয়ার এ।
এখন কিন্তু আমরা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1 লিখতে পারি, কারণ আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। এখানেও কিন্তু সূত্র অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ এটাও কিন্তু রাইট সাইড প্রুভড। এখন আমরা সরাসরি গ নাম্বারে চলে যাচ্ছি। আমরা 7 এর গ নাম্বারটা তুলবো, 7 এর গ নাম্বারটা বোঝার চেষ্টা করব। 7 এর গ নাম্বারে বলছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কয়ার a সমান সমান 1। তাহলে এখন কিন্তু আমাদের এখানেও রাইট সাইডটা লেফট সাইডটা তুলে নিতে হবে, রাইট সাইডে 1 প্রমাণ করতে হবে। এখন আমরা সরাসরি অঙ্কটা তুলে নিচ্ছি। 7 এর গ নাম্বারে বলছে 1 divided 1 plus sin square a plus 1 divided 1 plus cosec square a। এটা কিন্তু আমাদের লেফট সাইড, আমরা কিন্তু রাইট সাইড তুলে নিব, রাইট সাইড প্রমাণ করব। এখন আমরা এখানে জাস্ট যা আছে তাই লিখতেছি 1 প্লাস সাইন স্কয়ার a। এখানে আমরা উল্টাই দিব, অর্থাৎ এখানে আমরা 1 প্লাস কোসেক স্কয়ারের মানটা উল্টাই দিব না, জাস্ট কোসেক স্কয়ারের যে সূত্র সেটা লিখবো। কোসেক স্কয়ারের উল্টা হচ্ছে সাইন স্কয়ার, আমরা সাইন স্কয়ার লিখবো, সাইন স্কয়ার a। এখন আমরা কিন্তু প্রথম অংশটা যেমন আছে তেমনই থাকবে, কোনো চেঞ্জ করব না। আর এই অংশটা আমরা কিন্তু লসাগু করতে পারি, অর্থাৎ উপরে 1 আছে 1 থাকবে, আর নিচে আমাদের কিন্তু আমরা এই যে এনসি কিছু না মানে 1 আর সাইন স্কয়ারের লসাগু কিন্তু সাইন স্কয়ার a। আর যদি আমরা এই সাইন স্কয়ার দিয়ে 1 কে ভাগ করি, সাইন স্কয়ার a থাকবে, এবং 1 এর সাথে গুণন করলে কিন্তু সাইন স্কয়ার a হবে, প্লাস এই সাইন স্কয়ার a কাটা যাবে, আর সাথে থাকবে হচ্ছে 1। অর্থাৎ এটা কিন্তু আমরা লসাগু করলাম। লসাগু না পারলে কিন্তু ত্রিকোণমিতি পারা খুব কঠিন। 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস, এখানে জাস্ট এখন আমরা কি করব, উল্টায় দিব। অর্থাৎ আমরা যদি মানে এই নিচের ভগ্নাংশটাকে উপরে নিতে যাই, যেহেতু উপরে 1 আছে, জাস্ট খালি ভগ্নাংশটা উল্টে যাবে। অর্থাৎ আমাদের উপরে যাবে সাইন স্কয়ার a, আর নিচে থাকবে হচ্ছে আমাদের সাইন স্কয়ার a প্লাস 1। এখন আমরা কিন্তু লসাগু করব সাইন স্কয়ার a আর 1 প্লাস সাইন স্কয়ার a আর সাইন স্কয়ার a প্লাস 1 এর লসাগু কিন্তু দুইটা কিন্তু একই জিনিস, জাস্ট আগে আর পরে আছে। অর্থাৎ 1 প্লাস সাইন স্কয়ার a এবং সাইন স্কয়ার প্লাস 1 কিন্তু একই জিনিস। 1 যোগ 2 3 হয়, 3 যোগ 2 যোগ 1 কিন্তু 3ই হয়। অর্থাৎ এই দুইটা কিন্তু একই জিনিস, এই দুইটার লসাগু কিন্তু একটা হবে, অর্থাৎ 1 প্লাস সাইন স্কয়ার a। এই দুইটার লসাগু করলাম আমরা। এখন 1 প্লাস সাইন স্কয়ার a 1 প্লাস সাইন স্কয়ার a কেটে যে উপরে থাকবে 1 প্লাস, এখানেও সেম 1 প্লাস সাইন স্কয়ার a 1 প্লাস সাইন স্কয়ার a কেটে যাবে, উপরে থাকবে সাইন স্কয়ার a। এখন আমরা জাস্ট এই যে ব্র্যাকেট দিব, এই দুইটা কিন্তু একই রাশি, আর একই রাশি হলে কিন্তু আমরা জানি উপরে নিচে কাটাকাটি হয়, কাটাকাটি হইলে কিন্তু 1 থাকে। অর্থাৎ আমাদের কিন্তু রাইট সাইড এটাই প্রমাণ করতে বলছে, আমরা লিখতে পারি RHS প্রুভড। আমাদের কিন্তু অঙ্ক শেষ। আর 7 নম্বরে এই 3টা অঙ্কই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।